মানুষের ভাগ্যে যে রিজিক লেখা থাকে তা কি চুরি করে নেওয়া যায়? যদি কেউ ধৈর্য না ধরে হারাম পথ বেছে নেয় তাহলে কি সত্যি ভাগ্যবান হয়, নাকি নিজের হাতে নিজের বরকত নষ্ট করে ফেলে? আজকের গল্পটি এমন এক মহাবীরকে নিয়ে যার প্রতিটি সিদ্ধান্ত ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পে রয়েছে লোভ, ধৈর্য, ঈমান এবং এমন এক শিক্ষা যা আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহা একটি গুরুত্বপূর্ণ সফরে বের হয়েছিলেন। তার সঙ্গী হিসেবে ছিল সুদর্শন, অত্যন্ত প্রশিক্ষিত ঘোড়া। দীর্ঘ পথ অতিক্রম করতে করতে সূর্য পশ্চিম আকাশের দিকে হেলে পড়ল। ঠিক তখনই আজানের সময় হলো। হযরত আলী রাদিয়াল্লাহু চারিদিকে তাকিয়ে এমন একটি জায়গা খুঁজতে লাগলেন যেখানে নিশ্চিন্তে ঘোড়াটি বেঁধে রেখে তিনি সালাত আদায় করতে পারবেন। কিন্তু আশেপাশে কোনো গাছ নেই, নেই কোনো খুঁটি বা এমন কিছু যেখানে ঘোড়ার লাগাম বাঁধা যায়। ঠিক সেই সময়ে তার চোখে পড়ল রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা এক অপরিচিত মানুষের ওপর। লোকটির চেহারা ছিল সাধারণ, সে জানতই না তার সামনে দাঁড়িয়ে আছে ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হযরত আলী রাদিয়াল্লাহু আনহা। হযরত আলী রাদিয়াল্লাহু এগিয়ে গিয়ে সালাম দিলেন। লোকটি ভদ্রভাবে সালামের উত্তর দিল। এরপর তিনি মৃদু হাসি দিয়ে বললেন, ভাই, আমি কয়েক মিনিটের জন্য সালাত আদায় করতে চাই। আপনি দয়া করে আমার এই ঘোড়াটির দিকে একটু খেয়াল রাখবেন। লোকটি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, জি নিশ্চিন্তে যান, আমি দেখছি। হযরত আলী রাদিয়াল্লাহু আন্তরিক কণ্ঠে বললেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান করুক। এই বলে তিনি সালাতের উদ্দেশ্যে চলে গেলেন। সালাতে দাঁড়িয়ে তার অন্তরে একটি সুন্দর চিন্তা জাগলো। তিনি মনে মনে বললেন, ফিরে এসে এই মানুষটিকে কৃতজ্ঞতা স্বরূপ 2 দিরহাম উপহার দেব। এটি ছিল সম্পূর্ণ হালাল উপার্জন থেকে দেওয়া একটি ছোট্ট উপহার, কিন্তু আল্লাহর কাছে নিয়তের মূল্যই সবচাইতে বেশি। এদিকে লোকটি ঘোড়ার পাশে দাঁড়িয়েছিল। প্রথমে সবকিছুই স্বাভাবিক ছিল, কিছুক্ষণ পর তার দৃষ্টি ঘোড়ার উপর স্থির হয়ে গেল। সে লক্ষ্য করলো ঘোড়াটি শুধু সুন্দরী নয়, অত্যন্ত মূল্যবানও। মুহূর্তের মধ্যেই শয়তান তার অন্তরে কুমন্ত্রণা দিতে শুরু করলো, এমন ঘোড়াটি যদি আমার হতো, এখানে তো কেউই নেই, এখনই নিয়ে চলে গেলে কে দেখবে। ধীরে ধীরে কৃতজ্ঞতার জায়গা দখল করে নিল লোভ। সে চারিদিকে তাকালো, নীরব পথ, কোথাও কোনো মানুষ নেই। লোকটি আস্তে আস্তে করে ঘোড়ার লাগাম ধরলো এবং সামনে টানতে চেষ্টা করলো, কিন্তু কি আশ্চর্যের বিষয়, ঘোড়াটি একটুও নড়ল না। সে আবার চেষ্টা করলো, আরো জোরে টান দিল, তবুও ঘোড়াটি যেন পাহাড়ের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কারণ এই প্রাণীটি তার প্রকৃত মালিক চিনত। অপরিচিত কারো সঙ্গে সে একদমই এগোতে রাজি ছিল না। লোকটি এবার বিরক্ত হয়ে উঠল, তার কপালে ঘাম জমে গেল। সে আবার চেষ্টা করলো, কিন্তু প্রতিবারই ব্যর্থ হলো। এক সময় তার রাগ আরো বেড়ে গেল। সে মনে মনে বলল, ঘোড়া নিতে না পারলাম, অন্তত কিছু একটা নিয়ে যাই। এরপর সে দ্রুত ঘোড়ার লাগাম খুলে নিল আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে পালিয়ে গেল। কিছুক্ষণ পর সালাত শেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু ফিরে এলেন। তিনি দেখলেন ঘোড়াটি ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে, কিন্তু তার লাগামটি নেই। তিনি এক নজর দেখেই পুরো ঘটনাটি বুঝে ফেললেন। লোকটি ঘোড়ার লাগামটি নিয়ে গেছে, তবুও তার মুখে কোনো রাগ ছিল না, ছিল না কোনো অভিশাপ। বরং তিনি গভীর নিঃশ্বাস ফেলে ধীর কণ্ঠে বললেন, সুবহানাল্লাহ, আমি তো তাকে এই দিরহাম হালাল ভাবে দিতে চেয়েছিলাম, কিন্তু সে ধৈর্য ধারণ করতে পারলো না। যে রিজিক
তার জন্য হালাল ভাবে নির্ধারিত ছিল সেটি সে হারাম ভাবে উপার্জন করলো। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে ছিল এমন এক শিক্ষা যা আজও প্রতিটি মানুষের জন্য সমান প্রযোজ্য। কয়েক মিনিট পর এমন একটি ঘটনা ঘটল যা প্রমাণ করে দিল আল্লাহ যাকে যেভাবে রিজিক দেন তা কখনো হারিয়ে যায় না, বরং মানুষ নিজের সিদ্ধান্তের মাধ্যমেই ঠিক করে সে সেই রিজিক হালাল পথে গ্রহণ করবে নাকি হারাম পথে নিজের বরকত নষ্ট করবে। হযরত আলী রাদিয়াল্লাহু শান্তভাবে ঘোড়াটির কেশরে হাত বুলিয়ে দিলেন। তার চোখে ছিল না কোনো ক্ষোভ, ছিল না কোনো প্রতিশোধের আগুন, বরং তার ঠোঁটে ভেসে উঠল গভীর এক উপলব্ধির হাসি। তিনি ধীরে ধীরে ঘোড়াটি নিয়ে পথ চলতে শুরু করলেন। মনে মনে শুধু একটি কথাই ঘুরছিল, মানুষের রিজিক হারায় না, হারায় তার বরকত। কিছু দূর এগোতেই একজন অপরিচিত ব্যক্তি তার সামনে এসে দাঁড়ালো। তিনি সম্মানের সঙ্গে সালাম জানিয়ে বললেন, হে আলী রাদিয়াল্লাহু, আপনি তো সাধারণত ঘোড়ার লাগাম ছাড়া চলাফেরা করেন না, আজ কি হয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু মৃদু হাসলেন। তিনি পুরো ঘটনাটি খুলে বললেন না, শুধু বললেন, আল্লাহ চাইলে পরে সব বলবো, তবে এখন আমার একটি ছোট্ট সাহায্যের দরকার। লোকটি বলল, আদেশ করুন। তিনি নিজের থলি থেকে 2 দিরহাম বের করে লোকটির হাতে দিলেন। বাজারে গিয়ে আমার জন্য একটি নতুন লাগাম কিনে আনবেন। লোকটি বিনা দ্বিধায় সম্মতি জানিয়ে দ্রুত বাজারের দিকে রওনা দিল। অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু রাস্তার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন। তার অন্তরে ছিল প্রশান্তি, কারণ তিনি জানতেন আল্লাহ কখনো কোনো নেক নিয়তকে বিফল হতে দেন না। এদিকে বাজারে পৌঁছে লোকটি এক দোকান থেকে আরেক দোকানে ঘুরতে লাগলো। কোথাও তার পছন্দের লাগাম নেই, আবার কোথাও বিক্রি হয়ে গেছে। সময় যতই গড়াতে লাগলো তার উদ্বেগ ততই বাড়তে লাগলো। ঠিক তখনই বাজারের এক কোণে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির হাতে একটি ব্যবহৃত লাগাম দেখতে পেল সে। লোকটির চেহারায় ছিল অদ্ভুত এক অস্থিরতা। সে খুব দ্রুত সেটি বিক্রি করে সেখান থেকে চলে যেতে চায়। সে এগিয়ে গিয়ে বলল, ভাই, লাগামটি বিক্রি করবেন? লোকটি চারিদিকে তাকিয়ে নিচু স্বরে বলল, হ্যাঁ, বিক্রি করব, তবে দাম 2 দিরহাম। লোকটি খুব বেশি দামাদামি করলো না, কারণ খুব দীর্ঘ সময় খুঁজেও সে কোথাও লাগাম পায়নি। সে সঙ্গে সঙ্গে 2 দিরহাম দিয়ে লাগামটি কিনে নিলেন, কিন্তু সে জানতো না এই লাগামটির ভেতরেই লুকিয়ে আছে এক অদ্ভুত গভীর শিক্ষা। কিছুক্ষণ পর সে দ্রুত ফিরে এলো হযরত আলী রাদিয়াল্লাহুর কাছে। সম্মানের সাথে তার হাতে লাগামটি তুলে দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, অনেক কষ্টে পেলাম। হযরত আলী রাদিয়াল্লাহু লাগামটি হাতে নিলেন, একবার ভালো করে দেখলেন। এরপর তার মুখে ফুটে উঠল এক শান্ত হাসি, কারণ ছিল তার নিজের সেই লাগাম যেটি কিছুক্ষণ আগেই চুরি হয়ে গিয়েছিল। পাশে থাকা লোকটি বিস্ময়ে জিজ্ঞেস করলো, আপনি কি এটিকে চিনতে পেরেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু ধীরে মাথা নাড়লেন, তারপরে খুব শান্তভাবে বললেন, হ্যাঁ, এটাই আমার সেই হারিয়ে যাওয়া লাগাম। লোকটি অবাক হয়ে গেল। তাহলে চোরটি বাজারে বিক্রি করেছে? তিনি বললেন, ঠিক তাই। কিছুক্ষণ পর তিনি এমন একটি কথা বললেন যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের জন্য শিক্ষা হয়ে আছে। তিনি বললেন, আমি যখন সালাতে দাঁড়িয়েছিলাম তখন সিদ্ধান্ত নিয়েছিলাম ফিরে এসে এই মানুষটিকে আমি 2 দিরহাম উপহার দেব। সে যদি কয়েক মুহূর্তের জন্য ধৈর্য ধারণ করত, তাহলে এই 2 দিরহাম তার হাতে হালাল ভাবে পৌঁছে যেত। কিন্তু সে অপেক্ষা করলো না। সে ভেবেছিল হারাম পথ হয়তোবা তাকে দ্রুত লাভ এনে দেবে, অথচ শেষ পর্যন্ত সে একই 2 দিরহাম পেল, তবে হালালের সম্মান হারিয়ে এবং নিজের আমল নষ্ট করে। চারিদিকে দাঁড়িয়ে থাকা লোকেরা স্তব্ধ হয়ে গেল। কেউ কোনো কথা বলতে
পারছিল না, কারণ তারা বুঝতে পারলো রিজিকের পরিমাণ আল্লাহ ঠিক করেন, কিন্তু সেই রিজিক মানুষ কোন পথে গ্রহণ করবে সেই সিদ্ধান্ত তার নিজের। হালাল পথে আসা সামান্য সম্পদেও বরকত থাকে, আর হারাম পথে অর্জিত পাহাড় সম সম্পদও এক সময় শান্তি কেড়ে নেয়। হযরত আলী রাদিয়াল্লাহু আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমাদের এমন অন্তর দান করুন যা হারামের লোভে অন্ধ হয়ে না যায়। আমাদেরকে ধৈর্য দান করুন যাতে আমরা আপনার নির্ধারিত হালাল রিজিকের অপেক্ষা করতে পারি।